এর কাছাকাছি প্রস্তুতি নেবেন আপনি ইফতারের। ইফতার সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গারাবাতিশ শামস ওয়াজাবাল ইফতার। সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায়, ইফতার অপরিহার্য হয়ে যায়। আপনার এমন বলার সুযোগ নেই যে দিনে 12-13 ঘন্টা আমি থাকলাম, আর 10টা মিনিট অপেক্ষা করলে কি অসুবিধা। না, এটাই বেআইনি কাজ। আপনি 12-13 ঘন্টা অপেক্ষা করতে পারলেন ঠিকই, এখন আরও পারবেন আপনি আধা ঘন্টা অপেক্ষা করতে, কিন্তু আপনার জন্য বৈধ নয়। সূর্য অস্ত গেছে, আপনাকে ইফতার করতে হবে। ইফতারের সময় নিয়ে আমাদের সমাজে অনেক বিভিন্ন রকমের কথা রয়েছে। এ মর্মে ছোট্ট একটি বইও আমার প্রকাশ হয়েছিল, কোরআন সুন্নাহর আলোকে ইফতারের সঠিক সময়। ইহুদি এবং তাদের অনুসারী শিয়া যারা, তারা বলে যে ইফতারের সময় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে অন্ধকার নেমে আসবে, তারপর ইফতার করতে হবে। অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কমপক্ষে 15-20 মিনিট পর। তাদের এই বাতিল চিন্তা, সেটির প্রতিবাদ করেই সেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছি। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালান নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতর। মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। সেটা হলো এক পার্ট। দ্বিতীয় আমাদের আরেকটি পার্ট হলো, জানলাম বুঝলাম যে সূর্য অস্ত হয়ে গেছে, এরপরও সন্দেহ দূর করার জন্য 3 মিনিট অপেক্ষা করতে হবে। এই চিন্তাটিও ভুল। আপনি যদি ইয়াকিনের সাথে জানছেন যে সূর্য অস্ত গেছে, তাহলে আপনার জন্য ওয়াজিব আল ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, ইফতার করতে হবে, আর দেরি করার সময় নেই। যদি আপনি দেরি করেন, এরপরও সংশয় দূর করার বা ইত্যাদি বিভিন্ন বাহানা নিয়ে, আপনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবেন। অতএব নিশ্চিত হতে হবে আপনাকে সূর্য অস্ত গেছে কি না। এখন সূর্য অস্ত যাওয়ার জন্য ঘরের ছাদের উপরে উঠে পশ্চিম আকাশে দেখবেন যে সূর্য অস্ত গেল কি না, এটা অনেক সময় সম্ভব হতে পারে, অনেক সময় নাও হতে পারে। এজন্য আমাদের দেশেরও যেহেতু আবহাওয়া অধিদপ্তর, তারা নিশ্চিতভাবে তথ্য দিচ্ছে যে এই সময়ে সূর্য অস্ত যায়, তাহলে আপনি সেটিকে গ্রহণ করে সূর্য অস্ত গেছে বলেই আপনি ইফতার করে ফেলবেন। সংশয় দূর করার জন্য বা আরও কিছুর জন্য অপেক্ষা করতে হবে, এমনটি কখনো নয়।